जैसा प्रसादात भगवत प्रसादो जैसा प्रसादान्नगति कतोऽपि ध्यायाम स्तुवाम तस्य जश श्रीशन्दं वन्दे गुरु শ্রীচরণারবিন্দম। সদী ভক্তবৃন্দগণ, সামনে আসছে আমাদের শ্রী গুরু পূর্ণিমা তিথি। সেই দিন ভগবানই এক অংশে ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই দিনটি হল ব্যাসদেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি। ওই দিবসে শ্রী সনাতন গোস্বামী পাদ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। সমস্ত ব্রজবাসীগণ বাবা মারা গেলে যেমন মস্তক মুন্ডন করে শোক প্রকাশ করেন, সেইভাবে সবাই মস্তক মুন্ডন করেছিলেন। ওই থেকে এই পূর্ণিমার নাম ব্রজমণ্ডলে মরিয়া পুন নামে পরিচিত। মস্তক মুন্ডন করা হয় বলে একে মরিয়া পুন বলা হয়। তো এই যে একাদশী গেল গত পরশু দিন, এই একাদশী হইতে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন মানুষের মালা গিরিরাজের গলায় পড়ে আছে। অর্থাৎ লক্ষ লক্ষ লোক গিরিরাজ পরিক্রমা করতেছেন। কোনো জায়গায় ফাঁক নেই। 21 কিলোমিটারের মধ্যে 7 কোশের মধ্যে একজনের ধাক্কায় আরেকজন যাচ্ছে, একজনের ধাক্কায় আরেকজন যাচ্ছে। এত লোকের সমাগম, লক্ষ লক্ষ লোকের সমাগম। তা আসুন আমরা এই গুরু পূর্ণিমা সম্পর্কে আজ কিঞ্চিত আলোচনা করব। এই বছর আমাদের চলতি বৎসরে গুরু পূর্ণিমা পড়েছে 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 29শে জুলাই 2026 খ্রিস্টাব্দ বুধবার গুরু পূর্ণিমা আমরা পালন করব। যদিও আগামী কল্য অর্থাৎ মঙ্গলবার আগামী কল্য সন্ধ্যা 6টা 6 মিনিট গতেই পূর্ণিমা লেগে গেছে, লাগবে। আগামী কল্য হলো 11 শ্রাবণ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার, বা 28শে জুলাই 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার। সমস্ত দিন আমাদের চতুর্দশী। তিথি বিস্তার আলোচনা করতেছি আমরা। সন্ধ্যা 6টা 6 মিনিট থেকে পরে পূর্ণিমা লেগে গেছে। এখন চতুর্দশী সংযুক্ত পূর্ণিমা তো আমরা কেউ ব্রত থাকিও না বা মানিও না। যেদিন তিথি শেষ হয় সেদিন তার মান বেশি, যেদিন তিথি লাগে সেদিন তার ততটা মান নেই। এই জন্য আমরা বুধবারে গুরু পূর্ণিমা পালন করব। অর্থাৎ প্রত্যেকের গুরুদেবকে সাক্ষাৎ ভাবে গিয়ে সেবা পূজা করতে হয়। যাদের যাদের শ্রী গুরুদেব এখনো প্রকট লীলায় আছেন, তারা শ্রী গুরুদেব যেখানে গিয়েছেন সেখানে যাবেন এবং স্বহস্তে ভগবানের প্রসাদী চন্দন গুরুদেবের কপালে দিবেন, ভগবানের প্রসাদী মালা গুরুদেবের গলায় দিবেন, ভগবানের প্রসাদী ফুল তুলসী গুরুদেবের হস্তে অর্পণ করবেন। গুরু পূজা চরণে নেই। গুরুদেবের চরণে কখনো গঙ্গার জল, তুলসী পাতার জল বা কোনো তীর্থের জল দিবেন না। ভগবানের প্রসাদী ফুল তুলসী হোক আর আমানি ফুল তুলসী হোক, গুরুদেবের চরণে দিতে নেই। কারণ ফুল হলো দেবতত্ত্ব, তাই যার তার চরণে ফুল দিতে নেই। তুলসী পাতা তো দূরের কথাই। এই জন্য গুরু পূজা হলো বককে
হস্তে বা মস্তকে। আরতি করবেন, সে আরতি করার সময়ও শুধু খালি গুরুদেবের মুখমণ্ডল আরতি হয়, আর কোথায়ও কোনো অঙ্গ আরতি করতে নেই। ভগবানের সর্বাঙ্গ আরতি করা হয়, কিন্তু ভগবানের প্রসাদী সেই ধূপ দ্বীপ দিয়ে গুরুদেবের মুখমণ্ডল আরতি করা হয়ে থাকে। তো শাস্ত্রের কিছু বিধিবিধানের কথা আছে। এই সমস্ত বিধিবিধান মেনে যদি আপনি গুরু পূজা করেন, গুরু সেবা করেন, গুরু কৃপার দ্বারাই আপনি অপ্রাপ্য বস্তু প্রাপ্ত হতে পারবেন। গুরু পূর্ণিমাতে আমাদের কোনো উপবাস নেই, উপবাস থাকতে হয় না। কেননা ব্যাসদেবের জন্মতিথিকে জয়ন্তী তিথির মধ্যে পড়ে নাই। ব্যাসদেব একদিকে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার, কলা অবতার, অন্যদিকে তিনি হলেন আমাদের চৈতা গুরু, অর্থাৎ আমাদের চৈতন্য দানকারী গুরু, আমাদের জ্ঞানদ গুরু, আমাদের জ্ঞান দানকারী গুরু। তিনি 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ, মহাভারত, গীতা আদি অনেক গ্রন্থ রচনা করে তার মাধ্যমে আমাদেরকে যে জ্ঞান দান করে গিয়েছেন, সেই জ্ঞানের দ্বারা আমরা ভক্ত জীবন এবং ভগবত আরাধনা করতে পারতেছি। তিনার কৃপা না হলে, তিনি যদি এই সমস্ত গ্রন্থ রচনা করে না যেতেন, তাহলে আমরা মানুষ হওয়া সত্ত্বেও পশুর মতন আমরা জীবনযাপন করতাম, আহার নিদ্রা মিথুন ভয় নিয়েই পড়ে থাকতাম। এই জন্য তিনাকে জ্ঞানদ গুরু বা চৈতা গুরু বলা হয়েছে। এত ভিন্ন তিনি হলেন জগৎগুরু। তাই ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে আপনারা দেখতে পাবেন, ওখানে ভগবানের 24 অবতারের কথা বর্ণনা করা আছে। এই 24 অবতারের মধ্যে 17 নম্বর অবতার দেখবেন এই ব্যাস অবতারের কথা। ভগবান ব্যাসদেব এই তিথিতে, অর্থাৎ এই আষাঢ় পূর্ণিমা, এটাকে আষাঢ় পূর্ণিমা বলা হচ্ছে, আষাঢ় পূর্ণিমাতে আবির্ভাব হয়েছিলেন। যদিও মল মাসের কারণ হেতু বা পুরুষোত্তম মাস বা অধিক মাসের কারণ হেতু শ্রাবণ মাস ঢুকে গেছে এবং শ্রাবণ মাসের 12 তারিখ, তথাপিও এটা আষাঢ় পূর্ণিমায় ধরা হয়। আমরা 3 ভাবে মাস ব্যবহার করে থাকি। এক হলো সংক্রান্তি থেকে সংক্রান্তি মাস ব্যবহার করি, এক পূর্ণিমা থেকে পূর্ণিমা মাস ব্যবহার করি, আর একাদশী থেকে একাদশী মাস ব্যবহার করা থাকে। তো এইখানে আমরা ওই আষাঢ় পূর্ণিমা বলা হবে এবং এটাকেই গুরু পূর্ণিমা বলা হবে। অর্থাৎ গুরু পূর্ণিমা দিন প্রত্যেকে নিজ নিজ সাধ্য অনুসারে তিনি শ্রী গুরুদেবের সেবা পূজা আদি করবেন। আসুন আমরা আজকে কিছু গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করব। শাস্ত্র অনুসারে গুরুদেবকে আচার্য বলা হয়। গুরুদেবের 12টি নাম আছে এবং 12টি নামের 12 প্রকার অর্থ আছে। তো গুরুদেবের এক নাম হলো আচার্য। কেন তিনাকে আচার্য বলা হয়? বললেন, বেদান্ত দর্শন নামক শাস্ত্রেতে এবং গোবিন্দ ভাষ্যতে এই বিষয়ে লেখা আছে। শাস্ত্রোক্ত ধর্ম আচার্য স্বয়মাচারতে সদা। শাস্ত্রোক্ত ধর্ম উচ্চার্য স্বয়ং আচরতে সদা। অন্যভ্য শিক্ষতে, অন্যকে শিক্ষা দেন। যস্তু স আচার্য নিগৃহীতে, তিনি নিজে স্বয়ং আচরণ করেন। অর্থাৎ যাহারা শাস্ত্রোক্ত ধর্ম
সর্বদা উচ্চারণ করেন, নিজে উচ্চারণ করে বললেন সবাইকে, তদনুসারে স্বয়ং আচরণ করেন এবং অন্যকে তদনুরূপ শিক্ষা প্রদান করেন, তোমরাও সেইভাবে চলো। তাদেরকে শ্রী গুরু বা আচার্য বলে অভিহিত করা হয়েছে। স্কুলের মাস্টার শিক্ষক আর গুরু দুটোর মধ্যে পার্থক্য আছে। স্কুলে যে আমাদের মাস্টার মশাই আছে তারাও আপনাকে জ্ঞান দিচ্ছেন, আর যিনার কাছ থেকে দীক্ষা নিয়েছেন বা যাকে তুমি দীক্ষা গুরু রূপে গ্রহণ করেছো তিনিও জ্ঞান দিচ্ছেন, কিন্তু দুটো জ্ঞানের মধ্যে বিশেষ পার্থক্য আছে। অনেক পার্থক্যের কথা এখানে বর্ণন করে গিয়েছেন। একটি হলো জড়বিদ্যা আর একটি হলো পরমার্থিক বিদ্যা। স্কুল কলেজে শিক্ষক মশাই আমাদেরকে যে জ্ঞান দেন এটা জড়বিদ্যা, আর এই জড়বিদ্যা হলো মায়ার বৈভব, অনিত্য সংসারে বাধা। জড়বিদ্যা সব মায়ার বৈভব বলছেন। আর এই বিদ্যা দ্বারা জীবকে কি করে? গাধা বানিয়ে রেখে দেয়। আর পরমার্থিক বিদ্যার দ্বারা ভগবত সেবা পূজা করে ভগবত ধামে গমন করতে পারেন। এই জন্যই শ্রী ভগবত পাদপদ্ম সন্নিহিত লাভের পদ প্রদর্শন যিনি করান তিনি গুরু। ওখানে শিক্ষক মশাই আর এখানে হলেন গুরু। এই হলো জাগতিক বিদ্যা আর পরমার্থিক বিদ্যার মধ্যে পার্থক্য। জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মায়া জীবকে বানায় গাধা। তাই পরমার্থিক বিদ্যা লাভ করতে হবে জাগতিক বিদ্যার সঙ্গে সঙ্গে। প্রেম ভক্তি চন্ডিকা নামক গ্রন্থেতে লেখা আছে, গুরু কৃপা ছাড়া ভগবত প্রাপ্তি হয় না। যাহারও প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হলে। অতএব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে গুরুতত্ত্ব খুব সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন। বলছেন, নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি, বাসুদেবী ভগবতী ভক্তি যুগম যদুদ্ভবে। হে জীবগণ, তোমরা শ্রীকৃষ্ণ ভজন করো। কৃষ্ণ ভজন ছাড়া তোমাদের আর কোনো গতি নেই। অন্য কোনো দেবদেবীগণ তোমাদেরকে 84 লক্ষ যোনি হইতে উদ্ধার করতে পারবেন না। অর্থাৎ কৃষ্ণ ভজন করতে গেলে কৃষ্ণ ভক্ত সদ্গুরু ধর্মীর চরণাশ্রয় করতে হবে। এটি সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত। সর্ববেদান্ত সারি শ্রীমদ্ ভাগবতম মৃষ্যতে, তদরসামৃতমিতি পিতস্য ন অন্যত্র সাতিরতি কশ্চিৎ। তাই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে বললেন, গুরু আমাদের দুই প্রকার আছেন। এক হলেন সদ্গুরু, এক হলেন অসৎগুরু। অসৎগুরু ত্যাগ করলে কখনো পাপ হয় না, আর সদ্গুরুকে কখনো ত্যাগ করতে নেই। তাই সদ্গুরুর সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচার সম্পূর্ণ সদ্গুরুর চরণাশ্রয় করে যদি কেউ ভজন করেন, তাহলে অনায়াসেই তিনি ভগবত পাদপদ্ম লাভ করতে পারবেন। ভগবান রামচন্দ্র নিজে গুরু ধরেছেন, ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও গুরু ধরেছেন, গুরুকরণ করেছেন। আর কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু তো সবাই জানেন এই যুগের কথা। তিনি দীক্ষা গ্রহণ করলেন ঈশ্বরপুরীর কাছ থেকে, সন্ন্যাস গ্রহণ করলেন কেশব ভারতীর কাছ থেকে, কাটোয়া থেকে। ভগবান জগৎগুরু কল্পতরু, তার উপরে গুরু নেই। তারপরেও ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য নিজেই শিষ্যত্ব অভিমান নিলেন এবং গুরু পদাশ্রয় করেছিলেন।
মহাপ্রভু সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে বললেন কি, তিনি রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি স্বয়ং ভগবান, তিনি কলিযুগের যুগ অবতার। কৃষ্ণ বর্ণাতিশয় কৃষ্ণং সাঙ্গয়ুপাঙ্গয় শির পার্ষদম যজ্ঞ সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধসা। তাই এই যে পঞ্চতত্ত্ব, গৌরাঙ্গ প্রভু, নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শ্রীবাস, এই পাঁচজন একই শরীর, আবার পঞ্চতত্ত্ব ভাবে বিভক্ত হয়েছেন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তায় অবতারং ভক্তামি নমামি ভক্ত শক্তিকম। সেই পঞ্চতত্ত্ব রূপে ভগবান এসেছেন জগতে লীলা করে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। গুরুতত্ত্ব অত্যন্ত গুরু তত্ত্ব, তাই এত সহজে লোক গুরুতত্ত্ব বুঝতে পারে না। আমরা গুরুদেবকে সাধারণ মনুষ্য জ্ঞান করে থাকি, বা আমরা আমাদের মতন মনে করে থাকি। আমাদের মতনই দুটি হাত আছে, দুটি পা আছে, দুটি চক্ষু আছে, নাক মুখ আদি আছে, অতএব তিনি আমাদের মতনই একজন। কিন্তু আমাদের মতন নরতনু হলেও তিনি ভগবানের স্বরূপ, এটা জানতে হবে। ভগবানের প্রতিনিধি তিনি, এটা বুঝতে হবে। এবং ভগবানকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, ঠিক তেমনিভাবে শ্রী গুরুদেবের প্রতিও সেই রকম শ্রদ্ধা, সম্মান, ভক্তি প্রদর্শন করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 87 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে উদ্ধবকে বললেন, হে উদ্ধব, বিজিতারিষিকাবায়ো বীরদন্ত মনস্তরগম জয় যজন্তি জন্তুম অতিলুলিম পায়খিদম বেসায়ং সতান্নাতং সমবায় গুরুশ্চরণম বনিজ্জয়ী বাজ্য সন্তু কৃত কর্ণধরা জলোধো। পরমহংস শিরোমণি সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি বলেছিলেন? যে যোগীগণ ইন্দ্রিয় এবং প্রাণকে বশীভূত করতে সক্ষম হয়েছেন, তারাও গুরু কৃপা ছাড়া কিছু করতে পারেন না। তারা যখন গুরুদেবের পাদপদ্মে শরণাগত না হয়ে এই উচ্ছৃঙ্খল, অতি চঞ্চল, মদভক্ত, পরিসম মনকে বশীভূত করবার জন্য প্রয়াস করেন, চেষ্টা করেন, তখন তারা বারবার কৃতকার্য থেকে বিফল হয়ে যান। তাদের কার্য সিদ্ধি হয় না, তাদেরকে বারবার অসফলতা ভোগ করতে হয়, শত শত বিপদের সম্মুখীন হতে হয়। আবার তার পরিশ্রমে তারা দুঃখ পেয়ে থাকেন। তাদের অবস্থা মাঝি রহিত সমুদ্রে ভাসমান জলযান নৌকার মতন, যাত্রীর সময় যেভাবে হয়ে থাকেন সেভাবে। অর্থাৎ সাধারণ লোকের কথা আর কি বলবো, বড় বড় মুনি ঋষিদের কথাই বলে যাচ্ছেন। তাই এই শ্লোকের তাৎপর্য হলো যে মনকে যদি বশীভূত করতে চাও, একাদশ ইন্দ্রিয়কে যদি বশীভূত করতে চাও, তাহলে সদ্গুরুর চরণাশ্রয় করো, সদ্গুরুর চরণ ভজন করো। গুরুদেবকে তোমার দেহরূপী নৌকার মাঝি রূপে বসিয়ে দাও, তাহলে তিনি তোমার এই দেহরূপী তরণীকে সংসাররূপী সমুদ্র থেকে পার করে নিয়ে যাবেন ভবসিন্ধুর পরপার, অর্থাৎ ভগবানের চরণে।
यदा परानंद गुरु भवेते पदे पदं मनु में भगवत लवेत तदा न्यस्तमखिलं साधनं श्रेयसं सत्यं भवतो कृपातो। শ্রী গুরুদেব হলেন পরম আনন্দময়, তাই পরমানন্দময় শ্রী গুরুদেব। তিনি ভগবানের প্রতিনিধি, ভগবানের নিজজন আপনজন। ভগবানই একাংশে গুরুর মধ্যে দিয়ে আমাদেরকে আসেন জ্ঞান দান করার জন্য। যখন আমার মন আপনার শ্রী পাদপদ্মে নিযুক্ত হয়ে যায়, তখন আমি আপনার কৃপায় সমস্ত সাধনের পরিশ্রম থেকে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করতে পারি। তাই গুরু পদাশ্রয় একান্ত প্রয়োজন। অনেকের 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো তারা গুরু পদাশ্রয় করেন না, কারণ তারা গুরু তত্ত্ব জানেনই না, তো গুরু পদাশ্রয় করবেন কেমন করে। তাই আজকের এই ধর্মীয় সভাতে আমাদের মুখ্য আলোচনার বিষয় হবে গুরুতত্ত্ব। তত্ত্ব সিদ্ধান্তের দিক দিয়ে গুরুতত্ত্ব অত্যন্ত গুরু, তেমনি অত্যন্ত রহস্যময়, এবং সাধন ভজনের দিক দিয়েও গুরুতত্ত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে গুরুতত্ত্ব আশ্রয় ব্যতি রেখে সাধন ভজনের কোনো সূত্রপাত হয় না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধবকে বলেছিলেন, ভাগবতে 10ম স্কন্ধের 80 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে লেখা আছে এই গুরুতত্ত্বের কথা। প্রথমে প্রশ্ন হলো, গুরুতত্ত্ব বলিতে কি বুঝবো আমরা? দ্বিতীয়ত, এই গুরুদেবের স্বরূপ কি? তৃতীয়ত, সদ্গুরুর লক্ষণ কি? চতুর্থ, দীক্ষা গুরু কাকে বলে? পঞ্চমত, দীক্ষা গুরুর স্বরূপ কি? ষষ্ঠত, শ্রী গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা কেন? আর সপ্তমত, গুরুচরণ আশ্রয়ের ফল কি? ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করব। এইগুলো জানতে হলে, বুঝতে হলে গুরুতত্ত্বটি বিশেষভাবে অবগত হতে হবে, তবে কিছুটা গুরুতত্ত্ব উপলব্ধি করতে পারবেন। তাই আমরা আজকে এখানে গুরুতত্ত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রথমে আলোচনা করব। আর শাস্ত্রে মহাজনগণ কি বলেছেন সেই প্রসঙ্গে প্রথমে আলোচনা না করলে গুরুতত্ত্বের সূত্রপাত হচ্ছে না। যারা গুরুচরণ আশ্রয়কে ত্যাগ করে, ইন্দ্রিয়ের দ্বারা, প্রাণের দ্বারা বা নানা প্রকার সাধন ভজনের দ্বারা অত্যন্ত চঞ্চল অশান্ত মনকে তারা সংযম করতে চান, ভগবানের চরণে লাগাতে চান, তারা কিন্তু কখনো পারেন না, ব্যর্থ হয়ে যায়। এই উপায়গুলো অনর্থে পরিণত হয়ে যায়। শত শত দুঃখ তাকে তখন ঘিরে ধরে বসে। তাই বললেন, যাদের ভবসিন্ধু পার হওয়ার ইচ্ছা আছে তারা গুরুরূপী তরণী আশ্রয় করো, না হলে এই ভবসিন্ধুতে, এই মায়ানগরীতে ডুবে তুমি মারা যাবে, আর বারবার তোমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। গুরু পদাশ্রয় করে গুরুদেবীর দেওয়া সেই মন্ত্র আদি স্মরণের দ্বারা এবং গুরু সেবার দ্বারা তুমি ভগবানকে লাভ করতে পারবে। তাই শাস্ত্রে বলছেন, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবি কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ পেতে গেলে গুরু পাদাশ্রয় অত্যন্ত প্রয়োজনীয় আছে। ভাগবতের 11 স্কন্ধের 20 অধ্যায় 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, নিদেহ মধ্যম সুলভম সুদুর্লভম পল্লব সংকল্প গুরু কর্ণ ধারণম ময়ানুকূলেন নবৈশ্য তরিত পুমাদ ভবদীশ তরিতৈশ্য আত্মা। সমস্ত শুভফল প্রাপ্তির আধার হল এই মানব দেহ।
এই দেহ লাভ করা অত্যন্ত দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর ভগবানের কৃপাতে আমরা দেবের দুর্লভ এই মনুষ্য জন্মটা সুলভভাবে পেয়েছি। এই দেহটাই হচ্ছে আমাদের ভবসিন্ধু পারের পরপারে যাওয়ার উত্তম সুধীর তরণী অর্থাৎ নৌকা। তাহলে এই নৌকার মাঝি হবেন কে? শ্রী গুরু কর্ণধারম। তরণী ধারক, বাহক, চালক যেমন একমাত্র কর্ণধারই, ঠিক তেমনি ভাবে শ্রী গুরুদেব হচ্ছেন এই নরদেহ রূপী তরুণীর কর্ণধর। যদি কোনো ভাগ্যবান এই শ্রী গুরুদেবকে আশ্রয় করে আর এই দেহ তরুণীর কর্ণধার রূপে গুরুদেবকে বসিয়ে দেন, ভগবান বললেন ময়ানুকূলেন নবস্য তরিতং, তখন আমি কি করি? আমার অনুকূল রূপ বাতাস তাকে পিছন থেকে পরিচালনা করতে থাকি আর ধীরে ধীরে সেই ভবসিন্ধুর পরপারে গিয়ে পৌঁছে যায়। তাই আমার চরণ সমীপে আসার একমাত্র উপায় হলো গুরুপদাশ্রয়। এটিকে বেয়ে নিয়ে যেতে হয় না, গুরুদেবকেও তত পরিশ্রম করতে হয় না। শ্রী গুরুচরণ আশ্রয় করলে যে ভজন গুরুদেব আপনাকে দান করবেন, তখনই ভবসিন্ধু গুষ্পদের মতন ক্ষুদ্র হয়ে যাবে। এ ভবসাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। তরণী চালাবার আর প্রয়োজনও সেখানে হয় না। গুরু কৃপাটা এমনই। তাই শ্রীজীব গোস্বামী পাদ বললেন গুরু কৃপাহি কেবলম শশ নানা প্রতিকার দুরস্তে অনর্থ হানম ভাগবতম পরম পদম সিদ্ধশ্চ শ্রী গুরু কৃপাহি মূলম। অনর্থ নিবৃত্তির একমাত্র উপায় হয়েছে গুরু কৃপা। ভগবান পদপদ্ম লাভ করার একমাত্র উপায় হলো গুরু কৃপা। গুরু কৃপা ছাড়া কখনো ভগবত পদপদ্ম লাভ করা সম্ভব নয়। তাই গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি মূলম, এভাবে নানান দৃষ্টান্ত আমরা দেখতে পাই। এর একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া আছে। মাধবেন্দ্র পুরীপাদের যখন অন্তিম অবস্থা হয়েছিল, সেই সময়ে শ্রীপাদ ঈশ্বরপুরী তিনার সেবা করতেন। গুরু সেবা দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে প্রসঙ্গ রূপা সেবা আর আরেকটি হচ্ছে পরিচর্যা রূপ সেবা। ভাগবতের সপ্তম স্কন্ধের সপ্তম অধ্যায়ের 30 নম্বর শ্লোকেও এই প্রসঙ্গে আলোচনা করে গিয়েছেন। তাই প্রসঙ্গ রূপা সেবা কি? গুরুদেবের বদন থেকে ভাগবতীয় কথা শ্রবণ করা, গুরুদেব বৃদ্ধ হয়ে গেলে গুরুদেবের পাশে বসে ভাগবত কথা পাঠ করা, জোরে জোরে হরিনাম করা ইত্যাদি। পরিচর্যারূপী সেবা কাকে বলা হয়? গুরুদেবকে জল দান করা, প্রসাদ দান করা, গুরুদেব অসুস্থ হলে ঔষধের ব্যবস্থা করা, ডাক্তার দেখানো এবং পথ্যাদি দান করা, পাদ সম্ভাষণ করা, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, থালা বাসন মেজে ঘষে দেওয়া, অঙ্গ সেবা দিকে বলা হয় পরিচর্যা রূপী সেবা। তো ঈশ্বর পুরীপাদ এই দুই সেবাই তিনি করতেন মাধবেন্দ্র পুরী যখন শয্যাশায়ী ছিলেন। ঈশ্বর পুরী করেন শ্রীপাদ সেবন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন। গুরুদেব বৃদ্ধ হয়ে গেছেন, বিছনায় শয্যাশায়ী, বিছনার মধ্যে মলমূত্র ত্যাগ করছেন। ঈশ্বরপুরী সেইগুলো পরিষ্কার করতেন, স্নান করিয়ে দিতেন, ভগবান রান্না করতেন, ভোগ দিতেন, আবার কাছে বসে ভাগবত গ্রন্থ আদি পাঠ করতেন, গুরুদেবকে শুনাতেন। কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনায় অনুক্ষণ। তাহাতে মাধবেন্দ্র পুরীর সন্তুষ্ট হইল মন। শিষ্যের এই যে সেবা, শিষ্যের সেবা দেখে গুরুদেব প্রসন্ন হয়ে গেলেন আর মুখে দিয়ে আশীর্বাদ বেরিয়ে আসলো।
মাধবেন্দ্রপুরী কি বললেন? তোমার হোক কৃষ্ণেতে প্রসাদ, অর্থাৎ কৃষ্ণ ভক্তি লাভ করো, কৃষ্ণতে তোমার মতি হোক। আমরা তো সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে বলি, বাবা আশীর্বাদ করুন আমার যাতে কৃষ্ণ ভক্তি হয়। কিন্তু ঈশ্বরপুরীকে সেটা বলতে হলো না, চাইতে হলো না। গুরুদেবই সন্তুষ্ট হয়ে বলে দিলেন, এই যে আশীর্বাদ, এই আশীর্বাদ পাওয়ার পর থেকে ঈশ্বরপুরী হয়ে গেলেন প্রেমেরও সাগর। যদি তিনি প্রেমর সাগর না হইতেন তবে কি স্বয়ং ভগবান কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু কে তিনি শিষ্যরূপে পেতেন, আর মহাপ্রভু কি তিনাকে গুরুরূপে বরণ করতেন? এটা গুরু কৃপা। যিনি জগৎগুরু রাধা কৃষ্ণের মিলিত তনু বিগ্রহ, তিনি ঈশ্বরপুরীর চরণে আত্মসমর্পণ করে দিলেন। তিনি ঈশ্বরপুরীকে গুরুরূপে বরণ করে নিলেন। এটি তো কল্পনা করতেও পারা যায় না, ভাবাই যায় না। সাধারণ মানুষের কথা আর কি বলবো। একেই তো বলা হয় গুরু কৃপা। গুরু প্রসন্ন হলে সবকিছু সাধন হয়ে যায়। আর সেই গুরুদেব যদি কোনো কারণে আপনার প্রতি অপ্রসন্ন হন, তাহলে আপনার পদে পদে লোকসান হবে। যেমন ধরেন, মাধবেন্দ্র পুরী পদে তো অনেক শিষ্য ছিল, তার মধ্যে এক শিষ্য ছিল রামচন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরীর যখন অন্তিম দশায় এসে উপস্থিত হল, তখন চতুর্দিকে চিঠিপত্র দিয়ে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল যে গুরুদেব আর বেশি দিন প্রকট লীলায় থাকবেন না, তিনি নিত্যলীলায় চলে যাবেন। অতএব যারা যারা দর্শন করার জন্য ইচ্ছুক চলে আসুন, যাদের যা চাওয়া পাওয়া নেওয়ার বস্তু আছে চলে আসুন। তো সেই সংবাদ পেয়ে রামচন্দ্র পুরী এসেছিলেন। এসে দেখছেন গুরুদেব বিছনার মধ্যে শুয়ে শুয়ে কান্না করছেন। গুরুদেব বিছনার মধ্যে শুয়ে শুয়ে। তখন এই রামচন্দ্র পুরী কি করলেন? তিনি গুরুদেবকে উপদেশ দিতে শুরু করলেন। প্রসঙ্গরূপী সেবা মানে ভাগবত কথা শোনানো, তাই বলে গুরুদেবকে উপদেশ দেওয়া নয়। কিন্তু তিনি গুরুদেবকে উপদেশ দিতে শুরু করলেন। তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ স্মরণ, চিৎ ব্রহ্ম হইয়া কেন করহ ক্রন্দন। কত বড় উপদেশ! রামচন্দ্র পুরীর এই কথা শোনার পরে মাধবেন্দ্র পুরী বড় দুঃখ পেলেন, বড় কষ্ট পেলেন। এই হতভাগা, আমি কেন কাঁদছি সেটা তো আমি জানি, তুমি কি জানো? আমি কি স্ত্রীর জন্য কাঁদছি, না আমার ছেলের জন্য কাঁদছি, মেয়ের জন্য কাঁদছি, সংসারের জন্য কাঁদছি? তুমি আমাকে ব্রহ্ম উপদেশ দিতে আসছো। কৃষ্ণ না পাইনু মই নিজ দুঃখে মরি, কৃষ্ণ না পাইনু মই মরি নিজ দুঃখে। আর মুরে ব্রহ্ম উপদেশ দিতে আসছো তোমার এই ছাড় মুখে, যে মুখে হরিভজন নেই, সাধন নেই, ভজন নেই, সে আসছে আমাকে ব্রহ্ম উপদেশ দেওয়ার জন্য। দূর হ এখান থেকে, দূর হ। কৃষ্ণ না পাইনু মই না পাইনু মথুরা, আপন দুঃখে মরিয়ে দিতে এলো জ্বালা। আমাকে বলে আমি নাকি চিদ ব্রহ্ম। আরে ব্রহ্ম হওয়া কি এত মুখের কথা? এত মুখের কথা নয় ব্রহ্ম হওয়া। ব্রহ্ম মানুষ জীব যতই সাধন ভজন করুক না কেন, সেই পরম ব্রহ্ম পরমাত্মা ভগবান হতে পারবে না। জীব জীব তত্ত্বই থেকে যায়, জীব কখনো ঈশ্বর তত্ত্ব হতে পারে না। দূর হয় এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। সেই হইতে রামচন্দ্র পুরী সেখান থেকে চলে গেলেন, নিন্দার আকার হয়ে গেলেন। নিন্দাই হলো তখন তার স্বভাব। ওই যে গুরুদেবের থেকে হয়ে চলে আসলেন, তারপর থেকে খালি সাধু নিন্দা। যাকে দেখেন তার নিন্দা, এ এই কাজ করে, এ ওই কাজ করে, ওই কাজ করে, ওর এটা দোষ, ওর সেটা দোষ, এই শুরু হয়ে গেল। সারাটা জীবন তিনি শুধু খালি নিন্দাই করে গিয়েছেন।
এমনকি তিনি মহাপ্রভু নিন্দা করতে পর্যন্ত ছাড়েন নাই। এই রামচন্দ্রপুরীর কারণে মহাপ্রভুর খাওয়া দাওয়া একবার অল্প হয়ে গিয়েছিল, ইনার কারণে, বুঝেছেন? যাই হোক, সেই সমস্ত কথা চৈতন্য ভাগবতের চৈতন্য লেখা আছে, সেই কথা ছিল। তাই সাধু নিন্দা, যার থেকে অনর্থ আর কিছুই নেই। সাধুগুরু বৈষ্ণবে নিন্দা করা, এদের চরিত্র নিয়ে সমালোচনা করা, এটি হলো সব থেকে বড় পতনের মূল। এর থেকে পতন আর কিছুই নেই, এর থেকে অনর্থ আর কিছুই নেই। তাই এটাই হয়ে গেছিল তিনার জীবনের সার। তিনি কেবল অন্যের দোষ দেখতেন আর অন্যের নিন্দা করে বেড়াতেন। এইভাবে তিনার জীবনটাই কাটতে শুরু হলো। এই পরিণতি হলো শ্রী গুরুদেবের অসন্তুষ্টের কারণ। সুতরাং আমরা দেখব শ্রী গুরুদেব সব থেকে বেশি প্রসন্ন হন কিসে? তিনি যে আমাকে শিষ্যরূপে অঙ্গীকার করেছেন, কি উদ্দেশ্য তিনার? ভগবান কেন গুরুরূপে আসলেন, তার কারণটা কি, এগুলো আমরা কখনো বিচার করি না। আমরা তো মায়ার জগতের মানুষ, তাই ভগবান আমাদের থেকে বহুদূর আমরা মনে করি। কারণ আমরা মানুষ তাকে ভূলোকে, আর ভগবান তাকে নিত্যধাম গোলোকে, বললেন। তাই আমরা মনে করি আমাদের আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বরা আমাদের যতটা নিকটে আছেন, ভগবান আমাদের ততটা নিকটে নেই। এটা আমরা মায়ার জগতে মনে করি, কিন্তু ভুল সিদ্ধান্ত এটা আমাদের। ভগবান আমাদের যতটা নিকটে আছেন, আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ অতটা নিকটে নেই। বিপদে পড়লে পরে বুঝতে পারবেন, এর আগে বুঝবেন না। কারণ ভগবান তো আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করতেছেন, তিনি হৃদয়ের মধ্যে অবস্থান করছেন, অর্থাৎ তিনি তো সব থেকে নিকটে আমাদের। আমরা যেমন ভগবানকে ভজন করি ভগবানকে পাওয়ার জন্য, ভগবানও সেই রূপভাবে ভজন করেন জীবকে ভক্ত রূপে পাওয়ার জন্য। শ্রী গোবিন্দ আমাদেরকে সেবক রূপে পাঠাইয়াছেন তার প্রয়োজনীয়তা কারণে। সুতরাং মানব যদি এই সাধন ভজনের পথে এক পা অগ্রসর হয়, গোবিন্দ বৈকুণ্ঠ হইতে, চিন্ময় ধাম হইতে হাজার পাও নেমে আসেন সেই ভক্তকে কৃপা করার জন্য। সুতরাং গোবিন্দকে পাওয়াটি সবার থেকে বেশি সুলভ হলো তার ভজন। কিন্তু প্রেম মার্গে, রাগানুমার্গে ভজন না করলে তাকে পাওয়া এত সুলভ হয় না। আর তাকে চাই বা কজন? জগতের মানুষ সব ইন্দ্রিয় সুখ, বিষয় সুখ নিয়ে মত্ত আছেন। দেবদেবীর কাছে বিষয় সুখ, ইন্দ্রিয় সুখ কামনা করেন, ভগবানকে কেউ চাইতে যায় না। আমরা যে নানাবিধ আকাঙ্ক্ষা নিয়ে পড়ে আছি, সবসময় আমাদের অর্থ চাই, সম্পদ চাই। যেদিন সেইভাবে আমরা গোবিন্দকে চাইতে পারব, সেই দিনই তিনি আমাদেরকে টেনে নিয়ে তার চরণে স্থান দিবেন। এই চাওয়াটির নামই হচ্ছে এখানে প্রেম। গোবিন্দের চরণ চাওয়ার নাম হলো প্রেম, আর বিষয় সম্পত্তি চাওয়ার নাম হলো কাম। এই জন্য প্রেমকে শাস্ত্রে প্রয়োজন তত্ত্ব বলা হয়েছে। সুতরাং গুরুদেব যদি দেখেন যে এই শিষ্য সাধন ভজনে উন্নতি করল, ভজন রস আস্বাদন করল, তাহলে তার উপর গুরুদেবের করুণা রাশি 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 ঝরে পড়ে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে লেখা আছে, মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে শিক্ষা প্রদান করেছিলেন। সেই শিক্ষা দানের সময় বলেছিলেন, দেখো রূপ, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদেই পায় ভক্তিলতার বীজ।
অতএব ভক্তিলতার বীজ এত সহজে পাওয়া যায় না। মালি হইয়া সেই বীজ করহ আরোহণ, শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরম ব্রহ্ম পায়। এই লতার এতটাই শক্তি, একে রোধ করে রাখবার ব্রহ্মাণ্ডের কোনো প্রতিকূল শক্তি নাই। যারা সাধন করেন, ভজন করেন, তারা যাবেন। এই গুরুতত্ত্ব সম্পর্কে, গুরু পূর্ণিমা সম্পর্কে আমাদের শ্রী গুরুদেব সাধুমুখে হরিকথা প্রথম খণ্ডের 217 পৃষ্ঠা থেকে 228 পৃষ্ঠা পর্যন্ত খুব বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। বললেন যে গুরু প্রদত্ত ব্রহ্ম, গুরু প্রদত্ত যে ভক্তিলতার বীজ আমরা পেয়ে হৃদয়ে রোপণ করলাম, সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে হরিকথা রূপী জল তাতে সেচন দিলাম, তাতে বীজ বেরিয়ে ধীরে ধীরে কি হয়, কৃষ্ণের চরণকে আশ্রয় করার জন্য তিনি গোলক বৃন্দাবনে চলে যান। বিরজা নদী পার হয়ে, সেই বিরজা ব্রহ্মলোক বৈকুণ্ঠ পার হয়ে সিধা একেবারে গোলকে যান। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। লতা যখন কোনো গাছকে জড়িয়ে ধরে, তখন ঝড় তুফানও তাকে কিছু করতে পারে না। তাহা বিস্তার হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি জল। আপনি এই পৃথিবীতে থেকে, এই মানব সমাজে থেকে, সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে গীতা ভাগবত আদি হরিকথা শ্রবণ করছেন, হরিনাম করছেন, হরিপ্রসাদ পাচ্ছেন, একাদশী আদি ব্রত করছেন, আর ফল নিত্য গোলক ধামে আপনার ধরতেছে। ওখানে যাওয়ার পরে আপনি ফলটা খাবেন, এখানে কিচ্ছু দেখতে পাবেন না। এমনই মজার হলো এই ভজন, এই সাধন, এই ভক্তি। সুতরাং সাধককে কি করতে হবে? গুরু কৃপাকে অবলম্বন করতে হবে, আর এইগুলির উপর লক্ষ্য রেখে তাকে ভজন করে যেতে হবে। এই জন্যই মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে বলছেন, হে রূপ, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতির মাথা উপরিয়া, বা ছিন্দে তার শুকে যায় পাতা। এবার বললেন, ভজন করতে গিয়ে বৈষ্ণব অপরাধ যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখবা। ভজন করতে গিয়ে নিজেকে বড় বৈষ্ণব বলে অভিমান করবা না, অন্যদেরকে ছোট বৈষ্ণব, ছোট বলে হেয় জ্ঞান করবা না, তুচ্ছ তাচ্ছল্যাদি করবা না। দেখো, বৈষ্ণব অপরাধ 6 প্রকার। হন্তি, নিন্দতি, বো রেষ্টি, বৈষ্ণবানম অভিনিন্দতি, ক্রোধতে জাতি নো হর্ষ, দর্শনে পতনানি ষট। এটা স্কন্দ পুরাণে লেখা আছে। 6 প্রকার বৈষ্ণব অপরাধী কে কে? যে ব্যক্তি বৈষ্ণবকে প্রহার করেন তিনি বৈষ্ণব অপরাধী। যে বৈষ্ণবকে নিন্দা করে বৈষ্ণবের, সে বৈষ্ণব অপরাধী। যে বৈষ্ণবকে দ্বেষ করেন, হিংসা করেন, তারা বৈষ্ণব অপরাধী। যারা বৈষ্ণব দর্শন করিয়া প্রণাম করে না, আদর করে না, অভ্যুত্থান করে না, সম্মান করে না, তারা বৈষ্ণব অপরাধী। যারা বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করেন, তারা বৈষ্ণব অপরাধী। যারা বৈষ্ণব দেখিয়ে আনন্দ পায় না, তারাও বৈষ্ণব অপরাধী। এই 6 প্রকার বৈষ্ণব অপরাধী ব্যক্তির নরকেই যাইতে হয়, নরকেই যাইতে হয়। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্ধের 4th অধ্যায়ের 29 নম্বর শ্লোকে দেখতে পাবেন মহারাজ অম্বরীশ আর দুর্বাসার চরিত্র কথা লেখা আছে। দুর্বাসা তো ছিলেন মহাদেবের অবতার, শিবের অবতার, আর অম্বরীশ মহারাজ ছিলেন একজন
বিষ্ণু ভক্ত। শিবাবতার দুর্বাসা বিষ্ণু ভক্ত অম্বরীশের নিন্দা করেছিলেন, তাকে হিংসা করেছিলেন, তাকে প্রাণে মারার জন্য কৃত্যা অনল সৃষ্টি করেছিলেন। কিন্তু শেষে কি হলো? শেষে দুর্বাসাকে নিজের প্রাণ নিয়ে পলায়ন করতে হলো। নিজের প্রাণ রক্ষার জন্য তিনি ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মা বলছেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। চৈতন্য ভাগবতের আদিলীলার ৪র্থ পরিচ্ছেদে লেখা আছে, ব্রহ্মা কি বললেন? বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ঠ দুরাচার, বিদ্যা কুল তপস্য বিফল তাহার। তুমি এতদিন যে সাধন ভজন করেছিলে সব তোমার নষ্ট হয়ে গেল। পূজা হো তাহার কৃষ্ণ না করেন গ্রহণ, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ঠ জন। তুমি ভগবানের পূজা করছো আর ভগবানের প্রিয় ভক্তের নিন্দা করছো, ভগবান তোমার হাতের পূজা গ্রহণ করবে না। সর্বমহা পাশ্চিত্র যে কৃষ্ণের নাম, বৈষ্ণব অপরাধেও সেই নাম না মিলিবে ত্রাণ। বৈষ্ণব অপরাধীরা হরিনাম করা সত্ত্বেও নামের কৃপা তারা পায় না। নাম অন্যান্য পাপ তাপ অপরাধকে ক্ষমা করলেও বৈষ্ণব অপরাধকে তিনি ক্ষমা করতে পারেন না। তাহলে বৈষ্ণব অপরাধীর উদ্ধারের উপায় কি? বললেন, বৈষ্ণবের ঠাই যাও, গিয়ে তিনার কাছে ক্ষমা চাও। যার কাছে যে অপরাধ করছো তার কাছে ক্ষমা চাও, তবেই কি হবে। বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেও পরে যায় বাদ। বৈষ্ণবের ঠাই যার হয় অপরাধ, কৃষ্ণ কৃপা করিলেও তার প্রেম ভক্তিতে বাদ। সুতরাং ভগবানকে পেতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কখনো নিন্দা করিও না। শতাং নিন্দা নামনা পরম অপরাধম বিতনুতে, পদ্মপুরাণে লেখা আছে। যস্তু খ্যাতি জাতং কতম উৎসাহতে তদ্বিধি গ্রহায়াম। সকল প্রকার পাপের পাশ্চিত্রের কথা শাস্ত্রে লেখা আছে। সকল প্রকার পাশ্চিত্র অপেক্ষা শ্রী হরি নামে পাপ নিরয়নের শক্তি প্রবল, কথা লেখা আছে। কিন্তু সেই রূপ হরিনাম গ্রহণ করা সত্ত্বেও বৈষ্ণব অপরাধীর অপরাধ খণ্ডন হয় না। বৈষ্ণব অপরাধ থেকে কখনো ত্রাণ পাওয়া যায় না, কারণ 10 প্রকার নাম অপরাধের মধ্যে বৈষ্ণব অপরাধ একটা এর মধ্যে আছে। সুতরাং হরিনাম করে সদাই অপরাধের বিচার। হরিনাম যে আপনাকে ফল দিবেন, তিনি কেমন করে দিবেন? তিনি অপরাধীর বিচার করেন, তারপরে তিনি ফল দিয়ে থাকেন। তাই বৈষ্ণব নিন্দুক ব্যক্তি তারা কখনো নামের দ্বারা নামের ফল লাভ করতে পারেন না। দুষ্কৃতী জন বৈষ্ণবের নিন্দা করে, জন্ম জন্মে নিরবধি সেই দুঃখে মরে। যে সমস্ত লোক সবসময় সাধুগুরু বৈষ্ণবের ছিদ্র অন্বেষণ করে ঘুরে বেড়ান, তাদের নিন্দা করেন, বলছেন এদের কোনো ভালো হয় না। ভক্ত দুঃখ কৃষ্ণ কবু সহিতে না পারে, ভক্ত লাগিয়া যুগে যুগে কৃষ্ণ অবতারে। ভক্তদেরকে রক্ষা করার জন্য তো ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন। সাধুদেরকে রক্ষা করা, ধর্ম স্থাপন করা, দুষ্টদেরকে দমন করা। তাই ভক্ত লাগিয়া যুগে যুগে কৃষ্ণের অবতার। ক্ষুদ্রানাং মহতাং শৈব ভক্তানাং রক্ষয়াশ্চত, বরক্ষম সন্ততম চক্রে শ্রী হরি ভক্তি বৎসল। ভক্তবৎসল ভগবান শ্রীহরি ক্ষুদ্র এবং মহৎ ভক্তজনকে রক্ষা করিবার জন্য সর্বদা সুদর্শন চক্রকে নিযুক্ত করে রেখে দিয়েছেন। ভক্ত বৎসল ভগবানকে বলা হয়েছে। আচ্ছা, বৎস কাকে বলা হয়?
গরুর বাছুরকে, তাই না? গরুর বাছুরকে আমরা বৎস বলি, তো ভগবানকে কেন এরকম বৎস, ভক্ত বৎসল ভগবান বললেন? গরুর বাছুর যেদিকে যায় তার পিছনে পিছনে ওর মাটা যায়। গরুর বাছুর, হ্যাঁ, বাছুর যেদিকে যায় মা সেদিকে যায়, বাছুরের পিছনে পিছনে। তাই ভক্ত যেদিকে যান তার পিছনে পিছনে ভগবানও যান। এই কারণে ভগবানকে ভক্তবৎসল বলা হয়ে থাকে। ভক্তের লাগি কি না করেছেন ভগবান? জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হন আপন ইচ্ছায়। আমরা তো ভাগবতে দেখতে পেলাম, একবার নয় দুইবার ভগবান শ্রীকৃষ্ণ জ্বলন্ত অনল পান করেছিলেন ভক্তকে রক্ষা করার জন্য বৃন্দাবনে। ভক্তের কিঙ্কর হয়েছেন আপন ইচ্ছায়, সেবা করছেন ভক্তের। ভক্তনাথ ভক্ত বশ ভক্তের জীবন, ভক্তের গলা ধরিয়া প্রভু করেন রুদন। অতএব ভক্ত হন ঈশ্বর সমান, ভক্ত স্থানে পরাভাব মানে ভগবান। ভগবান যখন বাল্যলীলা করেছেন, কত রকম খেলা করেছেন, সব খেলাতে তিনি হেরে যেতেন, ভক্তদেরকে তিনি জিতিয়ে দিতেন, নিজে পরাভব মেনে আনন্দ পেতেন। তাই সুলপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথা প্রিয় নাশ তার কহিশাস্ত্রবিন্দে। মহাদেব যদি কোনো বৈষ্ণবের নিন্দা করেন তাহলে তিনারও পতন হয়ে যায়, এটা আমরা দেখতে পেলাম। অতএব ভজনের উপরে অহংকার অভিমান আনবেন না। হরিভক্তি সুদীর্দয় নামক গ্রন্থেতে লেখা আছে, অভ্যচারিতা গোবিন্দম তদিয়াত ন অর্চিতামি নেই, নতি বিষ্ণু প্রসাদশ্চ ভোজনম দাম্বিকা জানা। যাহারা গোবিন্দের ভজন করেন অথচ গোবিন্দের ভক্তদের পূজা করে না, তাহারা দাম্ভিক, তাহারা কখনোই ভগবান বিষ্ণুর কৃপা পাত্র নহেন। ভক্ত প্রাণী কৃষ্ণস্য, কৃষ্ণ প্রাণী বৈষ্ণবা, এটা নারদ পুরাণে লেখা আছে। ধ্যান্তে বৈষ্ণবা কৃষ্ণ, কৃষ্ণশ্চ বৈষ্ণবাস্ততা। অতএব এখানে কি বোঝা গেল? ভক্তের প্রাণ যেমন শ্রী গোবিন্দ, গোবিন্দের প্রাণ তেমন ভক্ত বা বৈষ্ণব। ভক্ত বৈষ্ণবরা যেমন ভগবানের ধ্যান করেন, ভগবানও ঠিক তেমনি ভাবে ভক্ত বৈষ্ণবের ধ্যান করিয়া থাকে। অতএব বৈষ্ণব অপরাধ যারা করেন তাদেরকে ভগবান রক্ষা করতে পারেন না। ব্রহ্মা দুর্বাসাকে রক্ষা করতে পারলেন না। দুর্বাসা তখন সেখান থেকে ছুটে গেলেন মহাদেবের কাছে কৈলাসে। হে শম্ভু, হে শম্ভু, আমার প্রাণ সংকট, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে রক্ষা করুন, আমি আপনার অংশ অবতার, আপনি আমাকে রক্ষা করুন। মহাদেব তখন কি বললেন? ব্রহ্মবিবর্ত পুরাণের শ্রীকৃষ্ণের জন্মকাণ্ডের 25 অধ্যায় 70 নম্বর শ্লোকে লেখা আছে। মহাদেব বললেন, ভগবান কি বলছে জানো? অহম ব্রহ্মা চ কমলা দুর্গা বাণী চ রাধিকা, নহি ভকিত পরা প্রেমেনা ভক্তাশ্চ সর্বতো প্রিয়া। ভগবান বলছেন, ব্রহ্মা আমার অতটা প্রিয় নয়, লক্ষ্মী আমার অতটা প্রিয় নয়, দুর্গা আমার অতটা প্রিয় নয়, সরস্বতী আমার যতটা প্রিয় নন, রাধারানী আমার যতটা প্রিয় নন, ভক্ত আমার যতটা প্রিয়। ভক্ত থেকে শ্রেষ্ঠ আমার আর কেউ নেই। মম প্রাণ বৈষ্ণবহিত সংরক্ষার্থমেব হি শূলং ময়া ধৈর্যহিত নন্যার্থ নেহত্রম কারণম। মহাদেব বলছেন, হে দুর্বাসা, দেখো আমি ত্রিশূল হাতে নিয়ে সারাদিন ঘুরে বেড়াই কেন জানো?
বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য। আর তুমি সেই পরম বৈষ্ণব অম্বরীশকে মারার জন্য তুমি সুদর্শন চক্র ধারণ করো, এই কৃত্যানল সৃষ্টি করেছ। তাই ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিলেন। সেই সুদর্শন চক্র কৃত্যানলকে বধ করে তোমাকে বধ করল। অম্বরীশ তো তার প্রাণের ভয়ে এক পা পিছে হাঁটে নাই। তোমার এত প্রাণের ভয়, তোমার প্রাণ রক্ষার জন্য তুমি ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেলে সেখানে রক্ষা না পেয়ে আমার কাছে এসেছো, কিন্তু আমি তোমাকে রক্ষা করতে পারবো না। এই না সম্মুখে সুদর্শন চক্র ফিরে বৈষ্ণব জনের নিরবধি বিঘ্ন হরে। যে বৈষ্ণবের নামে হয় সংসার পবিত্র, ব্রহ্মা আদি গায়েন যে বৈষ্ণব চরিত্র, সেই বৈষ্ণব ভজিলে অচিন্ত্য কৃষ্ণ পায়, সেই বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। শোনো বিপ্র, বৈষ্ণব নিন্দা করে যেই জন, কুষ্ঠরোগ হয় তার শাস্ত্রেতে লিখন। আমরা চাপাল গোপালের জীবনীতে দেখেছি কুষ্ঠরোগ হয়েছিল। 84 সহস্র জম যাতনা প্রত্যেকে, পুনর ভুজিবে বৈষ্ণব নিন্দুকে। অতএব তুমি ভালো কাজ করো নাই। গোবিন্দের প্রিয় ভক্ত অম্বরীশকে হিংসা করে। যত পাপ হয় অবৈষ্ণব হিংসিলে, তার শতগুণ পাপ হয় বৈষ্ণব নিন্দিলে। অতএব বৈষ্ণব নিন্দুক তুমি পাপিষ্ঠ দুরাচার, ইহা হইতে দুঃখ তোর কত আছে আর। এই জ্বালা সহিতে না পার দুষ্টমতি, কেমনে করিবা কুম্ভী পাকেতে বসতি। গোবিন্দ ভাষ্যে এই সাধুগুরু বৈষ্ণবের মহিমার কথা খুব সুন্দর বর্ণনা করেছে। সর্বত্র বৈষ্ণবাং পূজ্য স্বর্গমক্তর সাতলে, দেবানাং চ মুনীশ্বানাং তদৈব যক্ষ রক্ষসাম। আরে দুর্বাসা, তোমার কথা কি বলবো? বৈষ্ণব সর্বত্র পূজনীয়। স্বর্গ গেলেও, মৃত্যু গেলেও, রসাতলে গেলেও দেবতারা পর্যন্ত মুনি এই বৈষ্ণবদেরকে পূজা করে থাকেন। মুনীশ্বগণ পূজা করে থাকেন। যক্ষ রক্ষ রাক্ষস তারাও বৈষ্ণব দেখলে পূজা করে থাকেন। আর তোমার হেনমতি হলো, তুমি বৈষ্ণবকে মারতে কৃত্যান সৃষ্টি করলে। অতএব যাও, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি বৈকুণ্ঠে যাও, শ্রী হরির চরণে শরণাপন্ন হও। যদি তিনি রক্ষা করেন তবে হবে, নচেত নয়। ভজ ব্রাহ্মণ গোবিন্দ স্মরতস্য পদাম্ভুজ, সর্ব আপদ বিনুষ্যন্তি শ্রীহরে স্মরণাদপি। ব্রহ্মবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মকাণ্ডের 25 অধ্যায়ের 78 নম্বর শ্লোকেতে লেখা আছে, দুর্বাসা তখন হরির নিকটে গেলেন, নারায়ণের চরণে পরে ক্ষমা প্রার্থনা করলেন। নারায়ণ তখন কি বলছেন? ভাগবতের নবম স্কন্ধের 4th অধ্যায়ের 63 নম্বর শ্লোকে লেখা আছে, অহম ভক্তা পরাধীনাই স্বতন্ত্র ইবহ দ্বিজা, সাধবিগ্রস্তে হৃদয়ে ভক্তে ভক্ত জনপ্রিয়া। বলেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। মহাদেব থেকে আরম্ভ করে 33 কোটি দেবতা তারা আমার অধীনে আছেন, আর আমি আছি ভক্তের অধীনে। অতএব ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই, ভক্তের চরণে অপরাধ করেছ, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে। এটা শাস্ত্রে লেখা আছে। তাই নারায়ণ কি বললেন? প্রভু বলেন, উপদেশ কহিতে যে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। আমি পারব না। যে বৈষ্ণবের স্থানে হয় অপরাধ যার, পুনর সে ক্ষমিলে গুছে নহে আর। সুতরাং তুমি যাও। তাহলে এই হলো 6 প্রকার বৈষ্ণব অপরাধ। সাধু গুরু বৈষ্ণব তারা 3 একই শ্রেণীর মধ্যে থাকেন। অতএব সাধুগুরু বৈষ্ণবের কাছে যখন যাবে, তখন দীনতা মান্যতাদি শীতল্লাদি মহাবৃত্তা হয়ে যেতে হয়। ভক্তি কল্পালিতে পণ্যম শ্রবণাদি মুনিশ্চেচনম। ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থেতে বললেন যে
দীনতা মান্যতা রূপী পাথরের দিওয়াল তৈরি কর দেহের মধ্যে, ভক্তিরূপী লতার চারিদিকে বেড়া দাও, যাহাতে ওই পাথরের দিওয়ালে মত্ত হস্তি আপনার ভক্তিলতাকে দেখতে না পায়। এবং এই মত্ত হস্তি হলো আমাদের বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধকে এখানে মত্ত হস্তি বলা হয়েছে। তাই বৈষ্ণবের টাই হবে সদা সাবধান, কোন রূপে কারো যেন নহে অপমান। তাই তো মহাজনগণ বলছেন সাধু সাবধান। তাই এখানে রামচন্দ্রপুরী ঈশ্বরপুরীর নিকটে, মাধবেন্দ্রপুরীর নিকটে অপরাধী হয়ে গেলেন। গুরু নিন্দা, গুরুদেব তো সাধারণ বৈষ্ণব নেই, পরম বৈষ্ণব ছিলেন। এখানে গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, ভক্ত নিন্দা সব তিনাকে ধরে ফেলল। তাই বলছেন সাধারণ মানুষ নিন্দা হইতে আরো বেশি ভয়ঙ্কর নিন্দা হলো গুরু নিন্দা। এই গুরু প্রদত্ত ভক্তি কল্পলতাকে যে প্রতিরোধ করতে চায়, তা হলো যদি এই লতার অঙ্গে উঠে উপশাখা, ভক্তিতত্ত্ব আশ্রয় করতে গিয়ে যদি এর মধ্যে উপশাখা উঠে যায়, মানে আগাছা। আপনি একটা লতা জাতীয় গাছ লাগিয়েছেন, লাউ, কুমড়া, ঝিঙ্গা, শসা, যাই হোক, কিন্তু মূল গাছের পাশে বেশ কিছু আগাছা উঠে গেছে, তখন কি হয়? মূল গাছটা বৃদ্ধি হইতে পারে না, আগাছাগুলা তাড়াতাড়ি বেড়ে যায়। তো কৃষকেরা কি করে? আগাছাগুলা তুলে ফেলে দেয়, তাহলে মূল গাছটা তখন বড় হবে, ফুল ফল ধরবে। যদি এই লতার অঙ্গে উঠে উপশাখা, উপশাখাগুলা কি? আমাদের ভক্তি, ভোগের বিষয়, মুক্তি, সিদ্ধি, বাঞ্ছা, অসংখ্য তার লিখা, নিষেধাচার, কুটিনাটি, জীবহিংসা, লাভ, পূজা, প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ, এইগুলি থেকে বাঁচতে হবে। তাই এই কুসংস্কারের হাত থেকেও আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তাই গুরু কৃপাকে অবলম্বন করেই এগুলা সম্ভব। শুধু শুধু যদি খালি মুখে মুখে আমরা খালি গুরুর দোয়াই দিই তাহলে হবে না। অনেকেই গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো গুরু সেবা করে না, অথচ গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা হয় নাই বলে আমার এটা হয় নাই, গুরু কৃপা হয়েছে বলে এই গুরুদেবের দোহাই দিলে হবে না। যদি কেউ বৈষ্ণব সমাজে প্রভুত্ব করতে, আধিপত্য লাভ করতে চান, তবে ভজন তাকে তৈল ধারাবত করে যেতে হবে এবং সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে হবে। তাহলে আপনি ধীরে ধীরে ক্রমে ক্রমে উঠতে পারবেন। সেচ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তম্ভ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। এই জন্য সাধু সঙ্গ, সৎসঙ্গ করে প্রকৃত গুরুতত্ত্ব জেনে গুরু সেবা আমাদের করতে হবে। সর্বাকর্ষণ সর্বাহৃদর্শ মহারসায়নম, আপনার বলে করে সর্ব বিস্মরণ। ভক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার গন্ধ, অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপা বান্দে। অতএব শাস্ত্র যুক্তি নহিয়েতে সিদ্ধান্তের বিচার, এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার। অতএব গুরু কৃপা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। সর্বাপাধি বিনুর্মুক্তম তদ পরিত্তেন নির্মলাম, ঋষিকেশ ঋষিকেশ সেবানো ভক্তির উত্তমা। ভক্তির সমৃত সিন্ধুতে বললেন, যদি কেউ উত্তম ভক্তি লাভ করতে চাও তাহলে শ্রী গুরু পদপদ্মকর আশ্রয় করে ভগবৎ সেবা করে।
যত প্রকার উপদ্রব আছে, অর্থাৎ আপদ বিপদ অশুভ অমঙ্গল, সব শেষ হয়ে যাবে। সর্ব উপাধি বিনির্মুক্তম, কোনো কিছু থাকবে না উপাধি। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরস্তেন নির্মলম ঋষিকেশ সেবা ভক্তির উচ্চতে। উত্তমা ভক্তি লাভ করার কথা বললেন। ভজনকালে যেন কোনো প্রকার উপাধি না আসে, সেই দিকে লক্ষ্য রেখে ভজন করতে হবে। পরম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ করার চেষ্টা রাখতে হবে, তবেই তুমি ভগবত পাদপদ্ম লাভ করতে পারবে। যেমন আমরা ভাগবতে বৃত্তাসুরের কাহিনীর কথা দেখতে পাই। বৃত্তাসুরের মতন হতে হবে। শ্রীমদ্ ভাগবতে কত শত শুদ্ধ ভক্তের জীবনী কথা বলেছেন, কিন্তু গরুড় পুরাণে মহিষী ব্যাসদেব লিখলেন, বৃত্তাসুরো বধূপেত্তম শ্রীমদ্ ভাগবতম মৃষ্যতে। বলেন, যে মহাপুরাণে বৃত্তাসুরের উপাখ্যান আছে, এটাই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলে তোমরা জানবে। কেউ হয়তো মনে করতে পারেন যে বৃত্তাসুরের উপাখ্যানের মধ্যে কি আছে, উনি তো অভিশপ্ত দেহ নিয়ে এসেছেন, ইনি তো পূর্বে চিত্রকেতু নামক গন্ধর্ব ছিলেন, ভাগবতে তো এই কথাই লেখা আছে। কিন্তু হলে কি হলো, একদিন সেই আকাশপথে বিচরণ করতে করতে দেখতে পেলেন মহাদেব পার্বতী কোলে নিয়ে বসে মুনিগণের সমাজে হরিকথা পরিবেশন করাচ্ছেন, শোনাচ্ছেন। তখন সেই কান থেকে উনি দেবীকে লক্ষ্য করে, দেবী পার্বতী যাতে শুনতে পায় সেই অনুসারে তিনি বললেন, ও এত বড় বৈরাগ্য বেদ উপদেষ্টা, মাথায় জটা সমমৃত মুনি ঋষিগণ বসেছেন, অথচ মহাদেব নিজের স্ত্রীকে কোলে করে নিয়ে বসেছেন, ভাগবত কথা পরিবেশন করতেছেন। মহাদেব মুনিগণ, ঋষিগণ, গন্ধর্বগণ, চারণগণ সকলে নীরব, কথা শুনে কেউ কিচ্ছু বললেন না। কিন্তু দেবী পার্বতী তা সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ইনি কি আজকাল সারা বিশ্বের দণ্ডদাতা হয়ে গেছেন নাকি? কে কোথায় কি করতেছে তা দেখবেন, বিচার করবেন, এই জন্য ঘুরে বেড়াচ্ছেন? আমরা নির্লজ্জ, তাই এইভাবে আমরা বসে আছি মুনি ঋষি সমাজে। ইনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। যা ক্ষত্রিয় অধম, তুমি অসুর কুলে যাও, তবে তোমার এই অহংকার চূর্ণ হবে, তবে আর কোনোদিন মহতের নিন্দা করবে না, কারণ মহতের নিন্দা সহ্য করা যায় না। চিত্রগুপ্ত তখন বিমান থেকে নামলেন, নেমে আসলেন, পার্বতীকে দণ্ডবত প্রণাম করলেন, স্তুতি করে বললেন, দেবী শাপানুগ্রহ আমি, কিন্তু আমি শাপ মোচনের জন্য আপনার কাছে আসি নাই। আপনার অভিশাপকে আমি মাথা পেতে নিলাম। অবশ্যই আমি অসুর যোনিতে গিয়ে জন্ম নিব, কিন্তু আপনি তাতে অন্তরে দুঃখ পাবেন না। যদি আপনি অপ্রসন্ন হয়ে থাকেন তাহলে আরো অভিশাপ আপনি আমাকে দিয়ে দেন প্রসন্নতার জন্য। আমি শাপ মুক্তির জন্য আপনার কাছে প্রার্থনা করতে বা ক্ষমা চাইতে আসি নাই। একথা বলে তিনি চলে গেলেন। মহাদেব বললেন, দেখলে তো দেবী পার্বতী, বিষ্ণু ভক্তের কি মহিমা। এই চিত্রকেতু রাজা যদি অভিসম্পাদ দিত তোমাকে ভস্ম করতে পারত, কিন্তু সে তোমাকে অভিশাপ দিল না, সে তোমার অভিশাপ মাথা পেতে নিয়ে চলে গেল। এটাই হলো বিষ্ণু ভক্তের মহিমা। নারায়ণাং পরাম সর্বে ন কুত্রশ্চ বিভন্তি
স্বর্গায় পদার নরকে অপি তুল্যস্তন দর্শনী। যারা বিষ্ণু ভক্ত তাদের কাছে অভিসম্পাদ যা আশীর্বাদতা, বৈকুণ্ঠ লোক যা নরকতা, স্বর্গ মুক্ত পাতাল সব তাদের কাছে সমান। স্বর্গ অপবর্গ নরকে সমান বলিয়া তারা মনে করতেন। সুতরাং বৃত্তাসুর কি বলল, আগে আমি চিত্রকেতু রাজা দেহে ভজন করেছি, এখন আমি গন্ধর্ব দেহে ভজন করতেছি, আর তোমার অভিশাপে অসুর কুলে যাওয়ার পরেও আমি অসুর দেহেই হরি ভজন করব। এই প্রকার কত শত অশুদ্ধ ভক্তের কথা ভাগবতে লেখা আছে। বৃত্তাসুরকে যখন ইন্দ্র মারতে গিয়েছিলেন তখন তিনি প্রার্থনা করেছিলেন, ননা কপিষ্টং ন চপেরমষ্টম ন সার্বভৌমম নরসাধিপত্যম ন সিদ্ধ যোগিং পুনর্ভবতুং বা সমুজঞ্চাতাং বীরর্ষৎকাঙ্ক্ষী। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোকেতে বর্ণন করা আছে। অতএব বৈষ্ণবের মহিমা বড় অপার। স্মৃতি ভবার্ণব নামক একখানা গ্রন্থ আছে, সেখানে আমাদের গুরুদেবীর 12টি নামের কথা আলোচনা করে গিয়েছেন। প্রথমঞ্চ গুরু পূজ্য ততৈবশ্চ মমার্চনম কুর্বাণ সিদ্ধিমাপ্নোতি হি অন্যতা নিষ্ফলম ভবেৎ। স্মৃতি মহার্ণব নামক গ্রন্থেতে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সর্ব অগ্রে প্রত্যেকটি মানুষ তার দীক্ষা গুরুদেবীর পূজা করিবেন, তারপরে আমার পূজা করিবেন, তবেই তারা সিদ্ধি লাভ করতে পারবে। যদি ইহার অন্যতা করা হয় তাহলে তার পূজা নিষ্ফল যাবে। আচ্ছা, এই শ্লোকের দ্বারা বুঝতে পাচ্ছেন তো গুরুতত্ত্বটা জানা কতটা প্রয়োজন, গুরুতত্ত্বটা জানা কতটা আবশ্যক। এই একটা শ্লোকের দ্বারাই আমরা বুঝতে পারলাম। আমরা প্রথমেই বলেছিলাম যে গুরুদেবের 12টি নাম আছে। কি কি? প্রথমঞ্চ গুরুদেবম, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অজ্ঞানরূপী অন্ধকার থেকে জ্ঞানরূপী আলোর রাস্তা দেখিয়ে ভগবৎ পাদপদ্ম লাভের উপায় বলে দেন, তিনি হলেন গুরুদেব। প্রথমঞ্চ গুরুদেব, দ্বিতীয় চৈতন্য প্রদ, তৃতীয় জ্ঞান দাতা চ, চতুর্থে হিষ্ট দেবতা, পঞ্চমে শ্রী জ্ঞাতিনাথ, ষষ্ঠে পতিত পাবন, সপ্তমে শ্রী কর্ণধর, মন্ত্রাচার্যস্তথাষ্টমে, নবমে তু পরম ব্রহ্ম, দশমে ত্রাণকারক, একাদশে দীনবন্ধু, দ্বাদশে হরিশ্বর। এই তো হলো গুরুদেবের 12টি নাম। অতএব এই 12টি নাম যদি আমরা প্রতিদিন সকালে উচ্চারণ করি তাহলে অতি তাড়াতাড়ি আমরা মন্ত্র সিদ্ধি করতে পারব। দ্বাদশ নামাবলীম পঠেতি সিন্নয়াম নরঃ, গুরুদেব ভবেৎ তুষ্ট, মন্ত্র সিদ্ধ ভবেৎ ধ্রুবম। অতএব এই 12টি নাম প্রতিদিন সকালবেলা হোক, দুপুরবেলা হোক, সন্ধ্যাবেলা হোক একবার পাঠ করবেন। মাত্র 3টা শ্লোক, এই 3টা শ্লোকেই 12টা নাম দেওয়া আছে। অতএব এই 12টি নাম প্রতিদিন উচ্চারণ করলে পরে যারা শ্রবণ করবেন, যারা কীর্তন করবেন,
উভয়েরই লাভ হবে এবং উভয়েই সেই মন্ত্র তাড়াতাড়ি সিদ্ধি লাভ করে ভগবত ধামে যেতে পারবেন। তাই আজকের মতো ভগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। গুরু তত্ত্ব কি জয়।